হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি রান্নার ব্লগ নিয়ে। চাপটি পিঠা অনেক অঞ্চলের মানুষ অনেকভাবে খেয়ে থাকে, তবে আমার আম্মু বা আমাদের অঞ্চলের মানুষ কিভাবে চাপটি পিঠা তৈরি করে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চাপটি পিঠা তৈরি করার জন্য সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে সামান্য পরিমাণ লবণ নিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে এরকম কচলিয়ে নেব। তারপরে পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যায়। তো শুধুমাত্র আটা দিয়েই চাপটি পিঠাটা তৈরি করা হবে। অনেক অঞ্চলের মানুষ আটার মধ্যে বা চালের গুঁড়ার মধ্যে ডালও বেটে দেন, তবে এভাবে আমি কখনো বানাইনি। শুধুমাত্র আটা দিয়েই চাপটি পিঠাটা তৈরি করা হয়। পেঁয়াজ মরিচের সাথে আটাটা ভালো করে মিক্স করা হলে এরপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি। একটুখানি পানি দিয়ে হাত দিয়ে ভালো মতো আগে মাখিয়ে নেব। ঠিক এভাবে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মাখাবো। আগেই বেশি পানি দিব না, তাহলে কিন্তু চাপটি পিঠাটা ভালো হবে না। তো এই যে দেখেন, আমার আসলে চাপটি পিঠা তৈরি করার খুব বেশি একটা অভ্যাস নেই। আমি আসলে খুবই ভয় পাই চাপটি পিঠা তৈরি করার জন্য। কেন ভয় পাই একটু পরে আপনাদেরকে বলছি। এই যে সুন্দর মতো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আর হাতের সাথে লেগে যায় বলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো আমি চাপটি পিঠাটা তৈরি করার জন্য এই ডোটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে আমি আধা ঘন্টা পর চাপটি পিঠাটা তৈরি করছি। প্রথমে চাপটি পিঠা তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আর কিসের জন্য চাপটি পিঠাটা তৈরি করতে ভয় পাই? এই কারণে যে এই পর্যায়টা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। কড়াইতে গরম তেল দেওয়ার পরে যে চাপটিটা তৈরি করব, আর এই ডোটা যখন ছড়িয়ে দেবো, আর এই ছড়িয়ে দেওয়াটাই আমার কাছে অনেক বেশি ভয় লাগে, হাতে ছ্যাঁকা লাগে। আমি খুবই সাবধানতার সাথে ভয়ে ভয়ে তৈরি করছিলাম। সবসময় আম্মুই আমাকে এটা তৈরি করে দেন। তো আজকে আমি খুবই সাহস নিয়ে এটা তৈরি করছি। তো এক পাশ খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আরেক পাশটা এই যে দেখেন আমি উল্টিয়ে দিয়েছি। এক পাশটা তো খুবই সুন্দর মতো ভাজা হয়েছে, একদম ব্রাউন কালার হয়েছে। যেহেতু আমি আটাটা আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, এইজন্য চাপটি পিঠাটা সুন্দর মতো ফুলেছে। পারলে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। তো শুধুমাত্র আটা দিয়েও যে এত মজাদার চাপটি পিঠা তৈরি করা যায়, আপনারা না ভেজে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো শুধুমাত্র এক পাশ সুন্দর মতো ভাজা হলে কিন্তু হবে না, আরেক পাশটাও দেখতে হবে যে ভালো মতো ভাজা হয়েছে কিনা বা কাঁচা আছে কিনা। তো আমার তো উল্টানোর সময় অনেক বেশি ভয় লাগছিল। অনেক চেষ্টার পরে খুব সুন্দর মতোই উল্টিয়েছি। তবে উল্টিয়ে পাল্টিয়ে করতে করতে আমার চাপটি পিঠাটা প্রায় ৪ পাশ দিয়ে ভেঙে গিয়েছিল। যাই হোক, আমি তো চেষ্টা করেছি, তাই না? তো এই যে দেখেন, এপাশেও লাল লাল হয়ে গিয়েছে। এক পাশে একটু বেশি ব্রাউন হবে, অন্য পাশটা একটু কমই হবে। তো এই ছিল আজকের চাপটি পিঠার একটি রেসিপি যা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ।